ইমামে আলী মকাম হুসাইন যেই দিন তেসরা জিলহজ মাসে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা হয়ে যখনই কদম রঞ্জিদা করতে লাগলেন, দোসরা মুহররম 61 হিজরি, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কতই মুহররম? দোসরা মুহররম। আজকের তারিখ কোন তারিখ? আরো জোরে কোন তারিখ? আজকের তারিখ। যেটা আমাকে বিষয় দেওয়া হলো 2 তারিখের মুহররম মাস। আজকের তারিখ ইমাম আলী মকাম সুলতান কারবালা হাঁটি হাঁটি পা পা করে 72 জন ইয়াতবা 82 জন। পৃথিবীর জগতে এমন কোন ইতিহাস নাই 72 জন ইয়াতবা 82 জন সৈনিকের জন্য 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 100 গুণ আরো বেশি। নাউজুবিল্লাহ বলেন না। কোন রীতিনীতি আছে? একজনের জন্য একজন যথেষ্ট। কিন্তু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বাঘের বাচ্চা একজন, সিগাল কুকুরের বাচ্চা 1000, ঠিক কিনা? বাঘের সাথে আটি আসতে পারবে তো হকের একজন, আহলে সুন্নাতুল জামাত একজন, বাতিল ফিরকা 1000 জন। আমাদের কাছে কোনো অস্ত্র প্রয়োজন হয় না, AK-47 লাগে না। আমাদের অস্ত্র হলো নারায়ে রিসালাতের স্লোগান। বলুন না সুবহানাল্লাহ, ঠিক কিনা বন্ধুরা? 72 ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়। বলুন না সুবহানাল্লাহ। 72 ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়, वो अहले सुन्नतुल जमात है वल्लाह अल्लाह बाकी है सारा दुनिया। एटम से लाखों बेहतर हमारे नारे तकबीर। একবার বলবেন না সুবহানাল্লাহ। আপনার কষ্ট হচ্ছে? পিছের গুলো একটু সামনে চলে আসেন। আপনার সামনে কাউকে বসতে দেবেন না। যারা পিছে আসবে ওরা পিছে বসবে। এখানে জায়গা হবে না ইনশাআল্লাহ। সামনে চলে আসেন। আবার টাইম তো নির্ধারিত, 1 মিনিট ওভার করা যাবে না। আলহামদুলিল্লাহ বলেন না। এটম্বনো সে গলা কো বেহতর हमारे नारे तकबीर हमारे नारे शाने रिसालत अब तो जिंदा है हमारे नारे शाने रिसालत अब तो जिंदा है सारा दुनिया। এই জন্য ইমাম আলী মকাম হুসাইনি শাহাদাত 2 তারিখ থেকে 10ই মুহররম পর্যন্ত কারবালার জমিন। বাবার হৃদয় বিদারক ঘটনা। আমার বিষয়ের আলোকে সময়ের ভিতরে চেষ্টা করব আংশিক আলোচনা করতে। শুনতে কি রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মাহফিলে শাহাদায়ে কারবালা জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বন্ধুরা আমার, সারা বিশ্বকে তাক লাগিয়ে দে। অনেক কথা কেটে দিলাম, এলান দিয়ে দিলাম। যাত্রাপথের এক এক করে এক এক ঘটনা। জলিলুল কদর সাহাবীরা পর্যন্ত ইমামে আলী মকাম হুসাইনকে নিষেধাজ্ঞা লাগাই দিলেন। এই আলে বাইত রাসূল, খবরদার খবরদার খবরদার। কুফাবাসীরা ওরা বড় সিটার, কুফাবাসীরা বড় জাদ্দাল মুনাফিক। আপনি কদম বাড়াইতে যাবেন না। আপনার বাবা মাওলা আলীর সাথে ওরা এই সিটারগিরি করেছেন। আপনার ভ্রাতা ইমামে আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওরা সিটারগিরি করেছেন। আপনার সাথেও করবে। খবরদার, অন্তরের মোহাব্বত করবের মধ্যে আপনার জন্য, কিন্তু তরবারটা উমাইয়াদের জন্য। নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন না।
এই জন্য ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজ্জত দাঁড় করাইলেন। একবার, দুইবার, তিনবার সাহাবীদের কথা, যারা বয়োজ্যেষ্ঠ, যারা মধ্যবয়সী, যারা ইয়ং বন্ধু, সবাইকে রদ করে দিলেন। ও বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে তোমাদের কথা সত্য, আমি না মানার কোনো জো পাচ্ছি না, কিন্তু খবরদার, আমি আওলাদে রাসূল, আমি তো মাওলা আলীর তনয়, আমার মা তো মা ফাতেমা, আমার নানা তো হুজুরে পূর্ণ রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বন্ধুরা, যতই কিছু বলো, কাল কিয়ামতের ময়দানে আমি হুসাইনের মামলায় যদি নিশ্চিতভাবে খলিফাতুল মুসলিমিন বানাবার মামলায় যদি কোনো আপিল করে, কি উত্তরটুকু আমি দেব? আমার ইজ্জতের জন্য, আমার কারণে যদি কুফাবাসীরা কোন একটা নালিশ করার সুযোগ পেয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার উত্তর কি হবে? সুতরাং তোমাদেরটাও সত্য, আমার যাত্রাটাও সত্য। আসল রাজের কথা হলো, ফাঁস না করলেই চলতো। বলে দিলাম বন্ধুরা, এটা তো আসল মামলা খুঁজে বের করলাম। মওলাই করিম 1,65,000-এর উপরে আমার প্রিয় রাসূলের মর্যাদা দান করে দিলেন। কতগুলো আমরা জানি, কতগুলো আমরা চিনি। এত বড় প্রিয় রাসূলকে মাওলা কলিজার টুকরা নাতি, যাকে জিহ্বা চোষণ করায় চকলেটের মতন করে পিপাসা নিবারণ আহার দান, জান্নাতের আহার দিয়ে যাকে মুক্ত করে পেট পূর্তি করাইয়ে দিলেন, জান্নাতের কাপড় পরাইয়ে যাকে ঈদ করাইয়ে দিলেন। যদি বাঘের চোখ চাই, আসমানের তারা চাই, সেই মুস্তাফা ঘোষণা দিয়ে দিলেন, আরে রে ও আমার মা ফাতেমারে, হুঁশিয়ার, তোমরা সাবধান, আমার হাসান হুসাইনের কান্না যেন আমার কানের মধ্যে না পৌঁছে। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার হাসান হুসাইন যদি বাঘের চোখ চাই, মা ফাতেমা হিট দিয়ে বলেছিলেন, আব্বাজান, আবদারের প্রেমের মধ্যে বাঘের চোখ চাইলে চোখ দেওয়া যাবে, আসমানের তারা চাইলে দেওয়া যাবে। আমার প্রিয় রাসূল সেই দিন ঘোষণা দিয়েছিলেন, আলী রে ফাতেমা রে, আমার হাসান হুসাইন যদি বাঘের চোখ চাই, আসমানের তারা চাই, কারো দেওয়ার যদি ক্ষমতা নাই, আমি রহমতুল লিল আলামিন নবীর কাছে তা দেওয়ার ক্ষমতা আছে। এই জন্য বন্ধুরা, আমার মাহবুবের মামলায় আল্লাহর কাছে জিজ্ঞাসা করলে পেয়ে যাই। আল্লাহ এলান দিয়ে দে, মাওলা তোমার মাহবুবকে তুমি কত পাওয়ারের মালিক। আমার আল্লাহ সূরা কাউসার দিয়ে এলান করে দেয়, ইন্না আতাইনাকাল কাউসার, আমি মহান আল্লাহ আমার মহানবীকে মহাসম্পদের মালিক বানায় দিলাম। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলকে আমি মহাসম্পদের মালিক, আমি আল্লাহ নিজে বানাই দিলাম। সুবহানাল্লাহ। এখন বলেন দেখি বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নাজের খেলা, এদিকে আল্লাহ, এদিকে নবী মুস্তাফা। কোন শায়ের এই আয়াত হাদিসে পাক এক কাট্টা করে উত্তর নিতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ये दरबार रे मोहम्मद है, यहाँ अपनों को क्या कहना। सुभान अल्लाह। ये दरबार रे मोहम्मद है, यहाँ अपनों को क्या कहना। यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते सारा दुनिया। ये दरबार आका का, सुभान अल्लाह, ये दरबार आका का। আমার প্রিয় রাসূলের এই হাদিসে পাবে কোরআনের আয়াত বের করলেন। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুবের কাছে মুখ খুলতে হয় না। এগুলো অনেক পুরাতন নাতের কলি। আরে वो ना समझ कुर्बान हो जा उनके रोज़े पर। सुभान अल्लाह। ये लम्हे जिंदगी में बार बार या नहीं करते। ये लम्हे जिंदगी में बार बार
মুস্তাফার প্রেমের মধ্যে পাগলামি করতে যাব আর আমার প্রিয় রাসূল এলান দিলেন হা 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 আমি মুস্তাফাকে পেতে যদি মন চাই जो वली से मिला वो अली से मिला जो अली से मिला वो नबी से मिला जो नबी से मिला वो खुदा से मिला ऊंचा आवाज দিয়ে বলবেন না সুবহান আজকে এক এক করে 10টি 16টি বছর পার হয়ে গেল আসিয়াবাসীরা গভীরভাবে গবেষণায় যান আসিয়ার উন্নতি সাধন হয়ে গেল আমার প্রিয় রাসূল ঘোষণা দিয়ে দিলেন খবরদার খবরদার আসিয়াবাসীরা পটিয়া থানাবাসীরা উপজেলাবাসীরা হুঁশিয়ার সাবধান ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজার মালাইকাতে রাহমা আর করব না সুবহানাল্লাহ ওলি হতে সবার মন চাই কি চাই না আরো জোরে বড় বড় ওলি আল্লাহ গম্বুজওয়ালা দেওয়ারওয়ালা আছে না নাই কিন্তু খবরদার হুঁশিয়ার আলে বাইতে মুস্তাফার যারা মাহফিল সাজাইলেন আলে বাইতে মুস্তাফার মাহফিলে যারা আসলেন বসলেন খোদার কসম বন্ধুরা ময়দানে কারবালা আপনারা ইঙ্গিত করে দিয়ে দিয়েছেন কারবালার মামলা এক কাট্টা করা এ আমার মুনিব মাওলা কারবালার জমিনে যেই মুস্তাফাকে এত পাওয়ারের মালিক বানিয়ে দিলেন একটিবারও নবী তো হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে নাই আমার ইমামে হোসেনকে তুমি বাঁচিয়ে দাও জগতের মধ্যে এমন কোন বাবা আছে দাদা আছে নানা আছে যারা নিজের সন্তানের মামলায় জানা সত্ত্বেও শহীদ হবেই হবে 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে কোন মা পারবে কোন বাবা পারবে কোন দাদা পারবে কোন নানা পারবে কোন ভাই পারবে কিন্তু আমার নবী পারে দেখাই দিলেন জগৎকে মাথায় দিলেন ইয়া রাসূলুল্লাহ মামলা কি বলে যে মামলা তোমরা জানবে না আমি মুস্তাফা তো আমার উম্মতের পাগল নবী কার পাগল আরো জোরে নবী কার পাগল আর উম্মত কার পাগল ও বউয়ের পাগল টাকার পাগল বিল্ডিং এর পাগল সম্পদের পাগল অর্থের পাগল ঠিক কি না আমরা উম্মত তাই না বিল্ডিং একটা হলে আরেকটা চাই সম্পদ একখানে হলে আরেকখানি চাই বিল্ডিং একটা হলে আরেকটা চাই গাড়ি একটা হলে আরেকটা চাই ইয়া রাসূলুল্লাহ মামলা কি আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান 14 শতাব্দীর মুজাদ্দিদ স্পষ্ট করে দিলেন আমার নবী কোনজন আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा सुभान अल्लाह अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं जरा दुनिया কোন নবীর কথা বলছি এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন আরেকবার বলবেন না সুবহানাল্লাহ আমার প্রিয় রাসূল আল্লাহর পাগল নয় আমার নবী হলেন উম্মতের পাগল মাওলা তুমি কার পাগল আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ ডিক্টেশন দিয়ে দিলেন বিশ্ববিখ্যাত সংবিধান এঁকে দিলেন আমি আমার নবীর পাগল আমার নবী বলেন আমি উম্মতের পাগল এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার মুহররমের 2 তারিখ যখন
আমার প্রিয় রাসূলের কলিজার টুকরা নাতি সুলতানে কারবালা সৈয়দুশ শুহাদা জান্নাতের সরদার ইমামে আলী মকাম হুসাইন নূরানী কদম রঞ্জিদা করলেন। অসংখ্য যুবকরা অসংখ্য এলাকাবাসীরা কুফার জমিনে মুস্তাফার প্রেমের মধ্যে আওলাদ রাসূলের প্রেমের মধ্যে যারা চান কোরবানের জন্য এক এক করে লাইনিং হয়ে দাঁড়ায় গেল। মুস্তাফার আওলাদের সাথে কথাবার্তা কথোপকথন হতে লাগলো। এক একজন এক এক দাওয়া নিয়ে আমার ইমামে আলী মকাম হুসাইনি কদমে চলে আসতো। অসংখ্য সাথের মধ্যে এক নাম্বার যার নাম এসে যায় ওনার নাম হলো ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সবার কাছে জানা আছে না ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি। আরেকজন পৃথিবীর জগতের মধ্যে এমন নজির রেখে দিলেন যার নাম তাও বাবার নাম ইজিদের নামে এসেছে। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর জগৎবাসীকে এলান দিয়ে দিলেন হযরত যেজন আল্লাহর রাসূলের 1000 সৈনিকের কমান্ডার। সুবহানাল্লাহ বলেন না। সামনে আমি অগ্রসর হয়ে যাব, একটু মনোযোগ চাই বন্ধুরা আমার। যখন কদম রঞ্জিদা করলেন অসংখ্য ঘটনা হেকায়েত রেখে দিলাম। যেই দিন নূরানি কদম রাখলেন বন্ধুরা বাবারা, এক একজন 2 মঞ্জিল আগে 1 মঞ্জিল আগে কারবালার ময়দানে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হঠাৎ করে 17 দিনের মাত্র নববিবাহিত বলুন না সুবহানাল্লাহ হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি। নাম কি বললাম? ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি। অনেক জায়গায় মুনাব্বা বলেছেন ওয়াহাব ইবনে আব্দুল্লাহ, ওয়াহাব ইবনে মুনাব্বা বলেছেন। এটা ঐতিহাসিক কোন কিছু কিছু ইখতিলাফ আছে এখানে। সুবহানাল্লাহ বলেন না। আল্লামা হাশমি রাহমাতুল্লাহ আলাইহি উনি আমার তাকরীরের মধ্যে এখন আমার মনে আছে এই হাসান রেজা এটা মুনাব্বা হলে সুইটা বেশ হবে। সুবহানাল্লাহ বলেন। তা আমি কি হুজুরের চেয়ে বেশি জানতাম? আমি ওই দিন থেকে মুনাব্বা বলতাম। ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন না বন্ধুরা বাবারা ভাইরা আমার। আবার ঐতিহাসিক বিদ শাহাদাতে কারবালার সওয়ানে কারবালা তারিখে কারবালায় ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি লিখার কারণে সব উলামায়ে কেরামরা কলবি হিসাবে ধরে। মাত্র কয় দিন বললাম? 17 দিন। বিয়ের কয় দিন? আরো জোরে 17 দিনের নববধূ। বধূর খুশবু যায় একটু জোরে বলতে হবে। যুবক আর যুবতী সুন্দরী নারী টকবকে যুবক ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির আব্বা মুস্তাফার প্রেমের মধ্যে শহীদের মধ্যে ছিলেন। জোরে বলুন সুবহান। এখন শাহাদাতের মধ্যে কি মঞ্জারা আছে, শাহাদাতের মধ্যে কি নিয়ামত আছে, যারা শহীদ হয় তারাই জানতে পারে। সুবহানাল্লাহ বলবেন না। এই জন্য একবার শহীদ হতে গেলে সেই বলে যে জান্নাতের কোন তবরুক আমার লাগবে না, জান্নাতের খাবার আমার লাগবে না, জান্নাতের পোশাক আমার লাগবে না। মুনিব বলে যে তুমি কি চাও? ইয়া বারিরা, আমি যে কারবালার জমিনে শহীদ হয়েছিলাম, গজওয়ার মধ্যে সরিয়ার মধ্যে শহীদ হয়েছিলাম, তরবারির আঘাতের মধ্যে যে নিয়ামত পেয়েছিলাম, খোদার কসম মাওলা সেই নিয়ামত তোমার জান্নাতে নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখুন শাহাদাত। এইজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত শহীদ হইতে কোনো ভয় করি। শাহাদাত आखिरी मंजिल है इंसान ने सादत की। बोलबेन ना सुभान अल्लाह। शाहादत आखिरी मंजिल है इंसान ने सादत की। वो खुशकिस्मत जिन्हें मिल जाए दौलत शहादत की। सारा दुनिया ইমামে হোসেন আমাদেরকে ইজি করে দিলেন। কারবালার জমিনে শাহাদাতের চ্যাম্পিয়ন করে আমার মতন তোমরা শাহাদাতের চ্যাম্পিয়ন করো। এই ইমামে হোসেন কেমন করে শাহাদাতের চ্যাম্পিয়ন করব? বড় কষ্টকর।
উপবাস থাকতে হবে, 3 দিন খাবার থাকবে না, ফোরাত নদীর পানি বন্ধ হয়ে যাবে, শিরখার দুধের বাচ্চা 1 ফোঁটা পানির জন্য জান কোরবান করে দেবে, 5000 সৈনিক দিয়ে ঘেরা পড়ে যাবে, ঠিক না? আরো জোরে বলতে হবে। এগুলো আমি যদি একটা একটা করে বলতে যাই কয়েক ঘন্টা কি পারবো? জন্য আগে ইঙ্গিত দিয়ে দিলাম। কারবালার জমিনে যখন নামলেন, বন্ধুরা আমার প্রিয় রাসূলের নূরানি কলিজার টুকরা নাতি, যাদের জন্য জান্নাতের আহার, যাদের জন্য জান্নাতের পোশাক, যাদের জন্য জান্নাতি ইনস্ট্রুমেন্ট যারা পুরাতন করে ফেলেছে, যাদের জন্য মুস্তাফার জিব্বা মোবারক দিয়ে জান্নাতের আহারের চাইতে সুস্বাদু আহার, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই কলিজার টুকরা নাতি 2 তারিখ মুহররমের 61 হিজরির কদম রঞ্জিদা করলেন। ও বাবারা, ভাইরা, এজিদের গোষ্ঠীরা, যারা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা, যাদের ঈমান ছিল আরে বাইতে মুস্তাফার বিদ্বেষ, কোনো সমস্যা হবে না। আর আমার নবী শিখাইয়ে দিলেন, আমার ইমামে হুসাইনের মোহাব্বত কে বলেছে, কার মোহাব্বত? আমি নবী বলে দিলাম আমার মোহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের মোহাব্বত কার মোহাব্বত? নবীর মোহাব্বত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মতের জন্য কি শুভ সংবাদ! ইমামে হুসাইনের ভালোবাসা, আমি নবীর ভালোবাসা, ইমামের হুসাইনের ভালোবাসা নিয়ে মরতে পারা, নবীর সাথে জান্নাতে থাকতে পারা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অনেক কথা কেটে সামনে অগ্রসর হলাম। হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি 17 দিন মাত্র বিয়ে হলো। হঠাৎ করে মা শুনতে পাইলেন 2 তারিখ মুহররম শরীফের আমার প্রিয় রাসূলের কলিজার টুকরা নাতি ওই কারবালার জমিনে কদম রঞ্জিদা করলেন। 17 দিন মাত্র ওই দিন হলো ইমামে আলী মকাম হুসাইনের 2 তারিখের যাত্রা। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির 17 দিনের বধূ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে মা গেলেন মার রুমে, বাবা গেলেন বাবার রুমে, সন্তান গেলেন সন্তানের রুমে। হঠাৎ করে শুনতে দেরি নাই, এমন ভাবে কান্নার রোল পড়ে গেল। ও আমার ছেলে রে, কলিজার টুকরা ছেলে আমার, কাঁদতে 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 আঙ্গিনার মধ্যে এসে গেলেন, হিলাব্রত হয়ে গেলেন, চিৎকার দিয়ে বলতে লাগলেন, ছেলে গো আমার, তুই তো নতুন বধূ নিয়ে বড় আয়েশ ইজ্জতের সাথে আছস। ও আমার সন্তান রে, কোন খবর তোর কানে গেল কি? ছেলে তো ছেলের মন নিয়ে আছে, নতুন বধূ। একবার, দুইবার, তিনবার বিবি কর্ণপাত করে নিশ্চিত আম্মার কণ্ঠের কান্না। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া শেষ, মার এমন কি বিপদ ঘটে গেল, মায়ের কান্নার রোল কেন কান দিয়ে শুনতে লাগলাম। বলতে দেরি নাই, একটু অপেক্ষা করো, দেখি কেন কান্না। মা এইভাবে লড়ি ধরে এক 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 করে বলতে বলতে, ও আমার ওয়াহাব রে, তোর কি মনে পড়ে না, তোকে লালন পালন করলাম, তুই আমার চেরাগ, তুই আমার আহারের ব্যবস্থা, তুই আমার কাপড়ের ব্যবস্থা, তুই ছাড়া এই মুহূর্তে আমার কাছে আর কেউ নাই। কিন্তু ও আমার ওয়াহাব, মনে রাখিস, জেনে রাখিস, আমি তোর মা, 10 মাস 10 দিন তোকে পেটে ধারণ করলাম, অনেক দিন 9 মাসের উপরে তোকে আমি দুধ খাওয়াইলাম। এ আমার সন্তান, একটু করে বল না, তোর কানে কোনো খবর গেল কিনা? এই মাত্র আমি শুনতে পেলাম কারবালার জমিনে ইমামে আলী মকাম হুসাইন সপরিবারে আপন বন্ধু বান্ধব নিয়ে 72 জন ইয়াতবা 82 জন সঙ্গী সহকারে তাবু টেকে ফেলেছে। ওরকম কোন বন্ধু বান্ধব ইমামে হুসাইনের সঙ্গী বলতে যাই নাই নাকি? ও আমার সন্তান, কাল কিয়ামতের ময়দানে আমি তো একজন শহীদের বিবি। ও আমার সন্তান, কাল কিয়ামতের ময়দানে যেই নবীর কারণে ইসলাম পেয়ে গেলাম, যেই নবীর কারণে জান্নাত পেয়ে গেলাম, যেই নবীর কারণে স্বামীকে শহীদ পেয়ে গেলাম, যেই নবীর কারণে পৃথিবীর জগৎ দেখলাম। ওয়াহাব রে, কাল বিলম্ব করবি না রে বাবা, তাড়াতাড়ি দরওয়াজা খোল। আমি তোর মা, কোন মার দুধের দাম পরিশোধ করতে কেউ পারে না। আমি ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির মা হয়ে, একজন শহীদের বিবি হয়ে, আজকে আমি দুধের দাম আমার
সন্তান থেকে আমি নেবই নেব। এ আমার ওয়াহাব রে, তোর যদি মন চাই আমার দুধের দাম পরিশোধ করে মায়ের কাছ থেকে জান্নাত কিনে নিতে, তাড়াতাড়ি তৈরি নিয়ে আয়, আমি জান্নাত তোর কাছে বিক্রি করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতের বন্ধুরা, আমরাও আলে বাইতে মুস্তাফার প্রেমিক, আর ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি আমার মুস্তাফার সাহাবীরা, আমার মুস্তাফার আওলাদের প্রেমিকরা, ওরাও নবীর প্রেমিক। দুই প্রেমিকের মধ্যে পার্থক্য আছে না নাই? আজকে তরবার নিতে হচ্ছে না, উপবাস থাকতে হচ্ছে না, সামান্যতম 2-1 টাকা দান, প্যান্ডেল, বিরাট লাইটিং, যেমন নাকি বিয়ে বাড়ির মধ্যে বসলাম, এখানেও সময় দেওয়ার সময় আমাদেরকে আজকে যাবো, কালকে যাবো, পরশু যাবো, না না না। আজকের এই বৈঠকটা আপনার জন্য জান্নাতি বৈঠক হয়ে গেল। খোদার কসম, জান্নাতের মধ্যে যাওয়ার জন্য জাহান্নামের ভাবার ক্ষমতাও নাই। আপনাকে ধরে রাখতে পারবে কারবালার নিপুণ ভাবে আসল সাবস্টেন্স হলো একজন উম্মত আমি জাহান্নামে থাকতে দেব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর বিশ্ববিখ্যাত সংবিধান একে দিলেন আল্লাহ সূরা দোহা শরীফের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে রাজি করার জন্য এমন দেওয়ার দেব। ইয়া আল্লাহ কেমন দেবে? দিতে 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 আপনি বলবেন আর লাগবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কত নেওয়া দরকার? পরে যে 1450 বছর পরে গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ময়দানে আসিয়ার জমিনে 16 বছর পূর্তি হবে। যদি কিয়ামত পর্যন্ত এই মাহফিল টিকে থাকে, আমার প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন আমার ইমামে হোসেনের প্রেমে, আওলাদে মুস্তাফার প্রেমে যদি কোনো নারী, কোনো পুরুষ, কোনো ছেলে, কোনো মেয়ে এক মুষ্টি চাল দিয়ে দেন, 500 টাকা দিয়ে দেন, আমি ওয়াদা দিলাম, আল্লাহ এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সন্তুষ্ট হবেনই হবেন, রাজি হয়েই যাবেন। তাফসীরে কবির ইমাম রাজি আলাইহি রাহমাত সুস্পষ্ট করে দিলেন, আমার প্রিয় রাসূল ঘোষণা দিলেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। আমার প্রিয় রাসূলের ময়দানে কারবালা, আমার প্রিয় রাসূলের নূরানি কলিজার টুকরা নাতির শাহাদাত, আর আজকে আসিয়ার জমিনে 16 বছর পার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একে একে লোকে লোকারণ্য হতে লাগলো। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এটা আশা নয়, আমার মাহবুবের করিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सारा दुनिया অনেকে মনে করতে লাগলেন আসিয়ার গাউসিয়া মাদ্রাসার ময়দানে আমরা এসেছি। না না, কারো পেট কামড়ি হয়ে যাবে, কারো গায়ে কাটা ফুটে যাবে, আছে না? কারো গায়ে দাও দাও করে আগুন জ্বলবে, এসিডের আগুনের মতো, ঠিক না? মামলা কি? কথা বলেন না। মামলা কি? বলে আমি তো ইবলিস শয়তানের ভাই। কার ভাই? কথা বলেন না। কি রাগ লাগে আপনাদের কাছে? গোশালা না হলো মাতন না কেন? আসার গায়ে ফতোবা আসানা নাই। ওরা আজিয়া এন্ডে সাদাতে কারবালার মাহফিল করতে লাগবেন তো বোধকে জলি ভরি চাই নজর কি মাতন না কেন? ওমা क्या ওদি ইমামে হুসাইন তো কারবালার জমিন বানাই দে গদিত বই বেল্লা কেন বড় করে হল না। ইমাম হুসাইন কে অনডে কে আডে কে বেড়া না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবে অনরা আরা উন্ডি দি আর জিবে ইমাম হুসাইন জান্নাতের খানা খাবেলেই রে। বড় করে সুবহানাল্লাহ হইবে।
কারোর মধ্যে ইকিনি করি লজ্জানো লাগে না, শরমও লাগে না, গারর ফাড়া দিয়ে রে এল্লে হদ ব্যাকল জাতল। হুঁশিয়ার সাবধান। আজকে 16টি বছর আসিয়ার জমিন উন্নতি হতে লাগলো, বিল্ডিং আরো বাড়বে, আরো সমাজ সংস্করণ হবে, প্রতিষ্ঠান বাড়বে, দুনিয়ার জিন্দেগির সবকিছু আধুনিকায়ন হবে। সবকিছুর মূলে আওলাদে মুস্তাফার প্রেম। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানী শাহাদাত বলতে 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 আপনাদের কাছে উপস্থাপনায় নিয়ে আসলাম আমার প্রিয় মাহবুবের কত পাওয়ার। আল্লাহ বলতে লাগলেন, এমন পাওয়ার আমি দিলাম মরাকে জিন্দেগি দিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পারে না? জাবের ইবনে আব্দুল্লাহর 2 সন্তান মরা, জিন্দেগি দিলেন কে? কথা বলুন না। কে? আল্লাহ। কে দিলেন? আমার নবী। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন কি নবী খোদা হয়ে গেল? তুম জাতে খুদা হে না জুদা হে না খুদা হো, তুম জাতে খুদা হে না জুদা হে না খুদা হো, अल्लाह को मालूम है क्या जानिए क्या हो। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আসেন নাই আমার মুস্তাফা টেনে ধরে নিয়ে আসলেন। এই আসিয়ার বন্ধুরা, মা বোনরা ঘরে বসে কাপড় চোপড় মাথায় লাগিয়ে বসেন। পারলে কারো দিয়ে একটু সাহায্য করেন, কামিয়াবি পেয়ে যাবেন। কোন বন্ধু বান্ধব প্রতিনিধি করে পাঠান, এখানেও কামিয়াবি। আর যাদের অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, ধন দিয়ে, দৌলত দিয়ে 16টি বছরের মাহফিল সফল সার্থক হতে লাগলো। খোদার কসম, আমার প্রিয় রাসূল নিজে করবে না, যেমনি ভাবে প্রতিটি এলাকায় এলাকায় এক একটি ফিডার বসাই দিলেন আল্লাহর আউলিয়ায়ে কেরামদেরকে। উলামা উম্মতি আম্বিয়ায়ে বনি ইসরাইল এর চাইতে বড় পাওয়ারফুল। বছরে একবার হলেও ইমাম আলী মকাম হুসাইন কারবালার জমিন 61 হিজরি 10ই মুহররমের কথা স্মরণ করাই দিলেন। এ আমার মুরিদ, একটিবার বলো না পৃথিবীর জমিনের মধ্যে এরকম বিরল ঘটনা আর কোনদিন ঘটাইলেন? ইতিহাস খুলে দেখেন, খোদার কসম কোন ঐতিহাসিকবিদ এরকম ইতিহাস বিরল ঘটনা দেখাইতে পারবে না। কিয়ামত পর্যন্ত আর দেখবো না। মাওলার কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ, আরে বাইতে মুস্তাফা নবীর নামাজের উপর এত বড় কঠিন ঘটনা কেন ঘটাইলেন? আমার আল্লাহ এলান করে দিবেন, আর এটা আমি ঘটাই নাই, আমার নবী ঘটাইলেন। কারণ আমার নবী তো উম্মতের পাগল। কিয়ামত পর্যন্ত হুসাইনি প্রেম অন্তরে ঢুকায় এক ফোঁটা চোখের পানি হায়াতের বাজেট থেকে কিছুক্ষণ সময় যদি গাউসিয়াম আলিম মাদ্রাসার ময়দানে আপনার বিয়ে হয়ে যায়, ওই সময়টুকু দিয়ে এক ফোঁটা চোখের পানি দিয়ে ইমামে আলী মকাম হুসাইনের আখেরি সিজদা উঠতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুম থেকে জাগ্রত হব কি, নামাজ থেকে ফারেক হব কি? আমার নবী বলবেন না না না। আর দিতে 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 আমার নবী যখন এলান দেবেন, এ হুসাইন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলতে কারবালার কথা মনে আছে? বলতে কেন মনে থাকবে না? ইয়া রাসূলুল্লাহ, এক হাতে আবে কৌসারের পানি, আরেক হাতের মধ্যে উপরে তুলে আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেই দিনকার কথা ভুলবো কেমন করে? এত নিয়ামতে পরিণত হয়েছিল, হাজার হাজার তলোয়ার, বল্লম, নেজা, তীরের আঘাত। আমার মনে হচ্ছিল যেন জান্নাতের এক একটি নিয়ামতের টুকরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের মজা আমি অনুভব করতে লাগলাম। ইমামে হুসাইন কেন জানতে পারলে? ইয়া রাসূলুল্লাহ, জানতে পারবো না কেন? একবার মুখ খুলে হুট খুলে এক হুসাইনের জন্য এলান দেওয়া হয় নাই, আমার হুসাইনকে রক্ষা করো, আমার হুসাইনকে বাঁচাও। নিজে বলবে না, বাবাকে এলান দিলেন, মাকে এলান দিলেন, তোমরাও আপন ছেলের জন্য হায়াত চাইবে না, রিজিক চাইবে না, সম্পদ চাইবে না। ইয়া রাসূলুল্লাহ, তো কি চাই? বলে যে যদি তোমরা দিতে পারো দিয়ে দেবে, দিতে না পারলে আমি মুস্তাফার কাছে পাঠিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আসমানের তারা চাইলে দেব, বাঘের চোখ চাইলেও দেব। বলে যে তোমরা যা দিতে পারো না, আমি মুস্তাফা তা দিতে পারি। একটু জোরে বলুন।
না সুবহানাল্লাহ? নবীর কাছে পাওয়ার আছে না নাই? তাহলে একটা একটা করে বলতে গেলে ওয়াজ বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এখন 2 তারিখের মামলা, হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি একদিন 2 দিন যেতে না যেতে নিজের মার চোখের পানি ধারধার করে পড়তে লাগলো। ঠাস করে দরজা খুললেন, বিবির সামনে এগিয়ে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। ও মা, তোমার কি একটু দয়া লাগে না? আমরা তো যুবতী মেয়ে, মাত্র 17 দিন শাদী হলো। মা জানি, সুবহানাল্লাহ। কিন্তু মা, তুমি কি জানতে পারলে আলে বাইতে মুস্তাফার একটি বহর ইমামে হুসাইন সহকারে কারবালার জমিনে গেল? সুবহানাল্লাহ। মা তা তো জানতে পারি না। সুবহানাল্লাহ। তো মা করণীয় বলে যে, ছেলে গো আমার কিচ্ছু আমি না শুনলে তোমাকে আমি এইভাবে দাবি দিতাম না। আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস রহমতুল্লিল আলামিন নবীর পরিবারের মাধ্যমে উম্মতকে বাঁচাবার একটা পথ নির্দিষ্ট করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ দিলে আপনিও পেয়ে যাবেন। আল্লাহ এমন কোন জিনিস আমার নবী দোয়া কবুল না করে রেখেছেন? আমার নবী যা চাই তাই পাই নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা তো মুনিবের মামলা, সারা বিশ্বকে একটু দেখাই দিলেন। সুবহানাল্লাহ। যারা বলে যে পাই নাই, তুমি শানে নজুল দেখো নাই, ঠিক না? কোরআনের যেভাবে আয়াতের শানে নজুল আছে, অনুরূপ ভাবে হাদিসে পাকের শানে উরুদ আছে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন মুসলিম। বন্ধুরা আমার, ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির আম্মা জান এবার আস্তে আস্তে কাছে গেলেন, বিবির সামনে দাঁড়াইলেন। ও মা, আমার সাথে একটু কথা বলো। সন্তানের সাথে কথা শুরু করে দিলেন। মার কাছে বলতে বলতে আখেরি দাবি শুনাই দিলেন, কথা কাটলাম। এই সন্তান, যদি আমার দাবি যতদিন তোকে দুধ পান করাইলাম, এই দুধের দাম আমি নেব। মা কিসের বিনিময়? বলে যে ময়দানে কারবালায় আওলাদে রাসূল ইমামে আলী মকাম হুসাইন সপরিবারে বন্ধু বান্ধব নিয়ে 72 জন ইয়াতবা 82 জন সফর সঙ্গে নিয়ে কারবালার জমিনে তাবু গেড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো সন্তান রে আমার, কাল বিলম্ব করা যাবে না। আমি একজন শহীদের স্ত্রী, কাল কিয়ামতের ময়দানে নিজের ইনকাম খাওয়ার জন্য, ভালো পোশাক পরার জন্য, সানন্দে জীবন করার জন্য নবী পরিবার কারবালার জমিনে আমার বাড়ির পাশে শহীদ হয়ে যাবে। আমি সন্তান নিয়ে আরামে ঘুমাইব, এটা কখনো হতে পারে না। সন্তান গো আমার, 17 দিনের বধূ, ও আমার যুবতী মা, তোকে আমি মা বলে সাব্যস্ত করলাম। মারে, তোর স্বামী আমার নারকাটা সন্তান। কাল কিয়ামতের ময়দানে আমি মা হয়ে যদি সন্তানের দাবি ছাড়তে পারি, তুই সুন্দরী বধূ, তোর কাছে স্বামীর কোনো অভাব থাকবে না। আমিও দোয়া করব, আমার ছেলেকে ক্ষমা করে দেন। এখন মার কথা সম্পূর্ণ বুঝে নিয়ে আপন স্ত্রীর কাছে গেলেন। স্ত্রী এলান দিলেন, এ আমার সর্দার স্বামী, আপন নারকাটা মা, দুধ পান করানো মা, যে সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, আমি কেমন করে বাঁচায় রাখবো? না 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 না, মায়ের কথার উপর কোনো কথা বলা যাবে না। একটা অনুরোধ আমার থাকবে, আমার কাছে কাজ কি? বলে যে আমার নববধূ, আমাকে একটু ক্ষমা করে দিও। তোমার আমার কামিন নামা রয়ে গেল, তোমার হক রয়ে গেল, পারলে আমাকে ক্ষমা করে দিও। 2 চোখের পানি 2 ধারে ছেড়ে দিলেন। এবার এলান দিলেন, মারে মা, আমার কামিন আমি আমার মহারানা নিশ্চিত ক্ষমা করব না বলবো না। মা যদি নিজের সন্তানকে শহীদ হওয়ার জন্য ঠেলে দিতে পারে, আমি আমার স্বামীকে কেন উৎসাহিত করতে পারবো না? মা রাজি, তবে শর্ত হলো আমাকেও আওলাদে মুস্তাফার কদমে নিয়ে যেতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বধুর দাবি ঠিক আছে না নাই? তো তুমি কি বলবে যে ওখানে? মা, আপনার কথার বাইরে এক কদম আমি দেব না।
জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন আমিও তা চাইবো, তাই বলছে ঠিক আছে চলো। এবার ছেড়ে বললেন হ্যাঁ হ্যাঁ মা আমিও চলো, তুমিও চলো। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। বন্ধুরা বাবারা ভাইরা আমার, ও হাবিব আব্দুল্লাহ কলবি আস্তে আস্তে চোখের পানি ছেড়ে ছেড়ে কোনা চোখে বিবির দিকে একবার চাই, মার কাটা মায়ের দিকে একবার চাই, সামনে কদম বাড়াই। যেতে যেতে আরে মুস্তাফার তাবু পর্যন্ত পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহান। সালাতু সালাম পেশ করলেন, কৌশল বিনিময় করলেন। সরতাজে মুস্তাফার নুরানি নওয়াসা কদম বাড়ায় বের হলেন। বুড়িমা মামলা কি চাই? বলে যে এই আওলাদে রাসূল, আমি আমার একমাত্র সন্তান, আমার কাছে আর কোনো বাঁচার ঠাঁই নাই, একমাত্র যোগ্য সন্তান আমি ফরনা শহীদের স্ত্রী, আমার একদম নওজওয়ান সন্তান। এইমাত্র খবর পেলাম, আপনার কদমের মধ্যে নিয়ে আসলাম। এই কারবালার জমিনে আমি কিচ্ছু চাই না, অর্থ নাই, স্বার্থ নাই, স্বর্ণ নাই, চাঁদি নাই, রূপা নাই, হীরা নাই, মণি নাই, মুক্তা নাই। আমার কলিজার টুকরা সন্তানকে আপনার কদম আমি কুরবানি দিতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আওলাদে রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন। বুড়িমা ওয়াদা দিলাম, কবুল হয়ে গেল। এখন